ওখানে একটা অফিসিয়াল লেটার এসেছে এবং সেটা আমরা কথা বলেছি অনারেবল স্পিকারের সাথে এবং সেটা পর্যালোচনা চলছে। দেখা যাক। ওখানে বিশেষ কিছু নতুন কিছু লেখা নেই, যেটা উনি আগেও চিঠিতে যেমন লিখেছিলেন নিচে সেটাই লেখা, যে শপথ না নিলে ওরমভাবে মানে আমাদের শপথটা যেভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হয়েছে মানে অসাংবিধানিক। না, বাধা তৈরি হচ্ছে মানে সেটা লিগাল ম্যাটার, অফিসিয়াল ম্যাটার, সেটা পর্যালোচনা করা হচ্ছে এবং যেরকমভাবে নির্দেশ দেওয়া হবে সেরকমভাবে আমরা করব। আজকে তো আমরা সেশন অ্যাটেন্ড করলাম এবং আগামীকালও করব। সেশন অ্যাটেন্ড করলে 500 টাকা করে জরিমানা করা হবে, আপনারা কি করবেন সেই বিষয়ে? সে বিষয়ে যেটা যেরকম নিয়মের অনুযায়ী যেটা যা করতে হয়, যেটা আমাদের করতে বলা হবে নিয়ম অনুযায়ী সেরকম আমরা করব। রাজ্যপালের এই চিঠি পাওয়ার পর আপনারা কি নতুন করে চিন্তিত? না, আমরা একেবারেই চিন্তিত না, কারণ আমরা তো আপনাদের সকলের, আপনারা তো ছিলেন সেখানে, যে আমরা তো শপথ বাক্য পাঠ করেছি অনারেবল স্পিকারের কাছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে। তো সেটার জন্য মানে তার সদস্য হিসেবে আমরা ইলেক্টেড হয়ে এসেছি, তো আমরা একটু চিন্তিত। আপনারা কোনো জবাব দেবেন এখনো পর্যন্ত? আপাতত না, দেখা যায়। আপাতত। আপনার কি বক্তব্য? ওরকম ভাবে তো দেখালে হয় না। হ্যাঁ, কি আপনার কি বক্তব্য? দেখুন, বক্তব্য কিছু নেই, বলারও কিছু নেই। আমার মনে হয় সেটা হচ্ছে যে ইট ইজ বিটুইন রাজ্যপাল, প্রেসিডেন্ট, গভর্নর অ্যান্ড স্পিকার। আচ্ছা, আরেকবার যাচ্ছি। হ্যাঁ, মানে কি বলবেন এই চিঠি পাওয়ার পর? দেখুন, এই চিঠি পাওয়ার পর নতুন করে কিছু বলার নেই। ইট ইজ বিটুইন গভর্নর অ্যান্ড স্পিকার। ফলে আপনারা কোনো চিঠি দেবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা একটা পর্যালোচনার বিষয়, ঠিক আছে। ভবিষ্যতে স্পিকার আমাদের তো এই যে আমরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছি, এই কাস্টোডিয়ানই হচ্ছেন স্পিকার। স্পিকার যেভাবে বলতেন আপনারা তো স্পিকারের সঙ্গে আলোচনা করবেন। হ্যাঁ, স্পিকারের সঙ্গে জানিয়েছি, স্পিকারের কাছে সেম একই